বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ। আজকে আমি কাঁচকলা দিয়ে পদ্মা মাছ রান্না দেখাবো। অনেক সহজ একটা রান্না। মামির কিচেন থেকে আপনাদের স্বাগতম এবং ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাদা তেল দিলাম, বন্ধুরা কাঁচামরিচ ভেজে বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচা জিরা বাটা দিলাম। এক টেবিল লবণ দিলাম। বন্ধুরা এক টেবিল চামচের একটু কম হলুদ দিলাম। বন্ধুরা মশলাটা যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ নেড়ে নেবেন। বন্ধুরা দেখেন তেল ছাড়ছে, দেখেন ভালো করে তেল ছাড়ছে। এখন আমি পদ্মা মাছটা ধোয়া বাছা কোটা এখন দিলাম। বন্ধুরা মাছটা 5 থেকে 6 মিনিট নেড়ে নেবেন। একটু পানি দিলাম। বন্ধুরা 5-6 মিনিট ঢেকে দিলাম। বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। দেখেন হয়ে গেছে। এখন মাছটা উঠাই নেব।
বন্ধুরা দেখেন, কলাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। কলাটা কেটে হলুদ দিয়ে ভেজে, পানি দিয়ে ভেজে রাখতে হয়, তারপর সুন্দর করে ধুয়ে রান্না করতে হয়। বন্ধুরা, কলাটা আমি 10 মিনিটের মতো নেড়ে নেব, তারপর পানি দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিব। পনেরো থেকে 20 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, তরকারিটা ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা ঢেলে দিয়ে আর 5 মিনিট জাল দিব। বন্ধুরা, আর 5 মিনিট ঢেকে দেব। বন্ধুরা, 5-6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুললাম। দেখেন বন্ধুরা, হয়ে গেছে। এখন নেমে পরিবেশন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন রান্নাটা। আমাদেরকে সাপোর্ট করুন, বেশি বেশি সাপোর্ট করলে নিত্য নতুন রান্না নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এ দেখুন পাবদা মাছটা অসাধারণ হয়েছে, রান্নার কালারটাও দেখুন। কাঁচকলা দিয়ে পাবদা মাছ, তো এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ বন্ধুরা, বাসায় করে না খেলে বুঝতে পারবেন না। বাসায় যদি রান্না করেন তাহলে এই রান্নার প্রসেস অনুযায়ী রান্না করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হবে। এই দেখুন কলাটা একেবারে সেই সিদ্ধ হয়েছে। মাছটা বলতে হবে মামির হাতের রান্নার হাত অনেক স্বাদে ভরপুর, অতুলনীয় হাত। যা রান্নাগুলো স্বাদে চমৎকার করার ভিডিও দিচ্ছি আমরা, সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কী কী ভিডিও দেখতে চান আমাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।